হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো, আম ক্যান্ডি। প্রথমে আমার কাঁচা আম লাগবে। কাঁচা আম আমি খোসা ফেলে তারপরে আঠিটা ফেলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে। দেখো বন্ধুরা, এবার ভালো করে ধুয়ে 2-3 বার করে জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর ঝরাতে দিয়েছি একটা ছাঁকনিতে। গরমের সময় প্রচুর আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আম ক্যান্ডি বানিয়ে রেখে দিতে পারেন, সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আমি আমগুলো কিছুক্ষণ জড়িয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি 1 কেজি আম নিয়েছি। এখন 2 কাপ পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে তারপর ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, যে পর্যন্ত চিনিটা গলে না যায় সে পর্যন্ত আমি ঢেকে রেখে দেব। আপনারা চাইলে সাথে এখানে ভিনিগারও দিতে পারেন, ভিনিগার দিয়ে তারপরে ভিজিয়ে রাখতে পারেন। আমি এভাবেই মেখে ঢেকে রেখে দেব। আশা করছি এই আম ক্যান্ডিটা আপনাদের ভালো লাগবে। এগুলো বানিয়ে বছর জুড়েও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর দেখো চিনিটা শিরা হয়ে গেছে। এখন চলে যাব আম ক্যান্ডি বানাতে। প্রথমে আমি আমগুলো আর শিরাটুকু দিয়ে দেব। এই আম ক্যান্ডিগুলো বানাতে অল্প আঁচে করতে হয়। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি রঙটা ভালো আসার জন্য দিয়েছি। আর সাথে বিট লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো খাবার লবণ দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। অল্প আঁচেই রান্নাটা করতে হবে। আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। দেখো আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আমি অল্প আঁচেই এই রান্নাটা করলাম। কিছুক্ষণ পর পর দিয়ে ডেকে একটু কিছুক্ষণ রেখেছিলাম। তারপর আবার নেড়েচেড়ে আবার একটু ভিনিগার দিয়ে দিলাম। আমি আগে দেইনি, তাই এখন দিয়ে দিলাম। আলতোভাবে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখো আমার আম ক্যান্ডিটা প্রায় হয়ে এসেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। শিরাটাও আমটা চুষে নিয়েছে। এই আম ক্যান্ডিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আর এখন তো আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন বছর জুড়ে সংরক্ষণ করে।
দেখো আমি আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার আম ক্যান্ডিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একদিন রোদে শুকাতে দেব। আমি রোদে শুকানোটা দেখাইনি তোমাদের। দেখো বন্ধুরা, আমার আম ক্যান্ডিগুলো হয়ে গেছে। এখন একটা ট্রে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই শুকাতে দিতে পারেন। আমি এক এক করে সবগুলো এইভাবে ট্রেতে দিয়ে তারপরে রোদে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আম ক্যান্ডিগুলো দেয়া শেষ। এখন রোদে শুকিয়ে নিয়েছি একদিন। এখন আমি একটু চিনি গুঁড়ো করে তারপরে আম ক্যান্ডিগুলো কুট করে নেব। দেখো শুকিয়ে একদম চিকন হয়ে গেছে কেমন। আমি ব্লেন্ডারে চিনি গুঁড়ো করে নিয়েছি। এখন কুট করে নেব আমগুলো সব। হয়ে গেল আমার আম ক্যান্ডি বানানো। যেমন দেখতে লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা এইভাবে চাইলে বাসায় বানিয়ে রেখে দিতে পারেন। দেখো বন্ধুরা, আমার সবগুলো আম ক্যান্ডি কুট করা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো ভিতরে একদম নরম নরম আর উপরে চিনি দিয়ে মাখানো।